আসসালামু আলাইকুম। আপনার পার্সোনাল ওয়েবসাইটে আপনার বায়োডাটাগুলো কি করে সংরক্ষণ করে রাখবেন, আপনি কোন সালে এসএসসি পাস করেছেন, কোন সালে ইন্টারমিডিয়েট পাস করেছেন, সেটা অনেক সুন্দরভাবে সেখানে করে দেওয়া যাবে। এখানে যদি আমরা জীবন বৃত্তান্ত নামে একটি মেনু আছে, সেখানে ক্লিক করব, অ্যাড নিউ। এখানে হচ্ছে পরীক্ষার নাম, যেমন এসএসসি এসএসসি লিখবেন। কত সালে পাস করেছেন? সাপোজ 1980 সালে, 1980। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের নাম, স্কুলগুলোর নাম হচ্ছে হুমায়ুন আহমেদ হাই স্কুল, সাপোজ একটা স্কুলের নাম দিলাম। বিস্তারিত আপনি কোন বিভাগ পেয়েছেন, প্রথম বিভাগ। এছাড়া আপনার যদি আরও কিছু লেখা থাকে কপি পেস্ট করবেন, ব্যাস, পাবলিশ। আমরা যদি ওয়েবসাইটে গিয়ে রিফ্রেশ করি, তাহলে দেখব আমাদের বায়োডাটার অংশে এসএসসি রেজাল্ট চলে আসছে। জীবন বৃত্তান্ত, 1980 সালে এসএসসি পাস করেছে হুমায়ুন আহমেদ হাই স্কুল থেকে, প্রথম বিভাগ পেয়ে। আচ্ছা, আমরা আরেকটা দেব, যেমন এইচএসসি, এসএসসি 1992 সালে কামালগঞ্জ কলেজ থেকে, সাপোজ একটা নাম দিলাম, প্রথম বিভাগ। কন্ট্রোল দিয়ে কপি করে আমরা আবার অ্যাড নিউতে যাব। এখানে আমরা সবটা কপি করে দেব, কাট করব, সালটা রেখে বাকিটা কাট করব। স্কুলের নাম কামালগঞ্জ হাই স্কুল, প্রথম বিভাগ, বিস্তারিত, পাবলিশ। এখানে মজার জিনিস হচ্ছে এই জিনিসটুকু আসছে ডান পাশে, আরেকটা যখন আসবে তখন সেটা বাম পাশে অটোমেটিকলি চলে যাবে। রিফ্রেশ করি, ঠিক আছে। এরকমভাবে আপনি অনার্স, মাস্টার্স, আপনি যে জব করেছেন, জবের পর আপনার প্রমোশন হয়েছে, সেগুলো আপনি আস্তে আস্তে এগুলি লিপিবদ্ধ করতে পারবেন। ধন্যবাদ এই টিউটোরিয়ালটি দেখার জন্য।